গুড আফটারনুন। তো দুপুরবেলা সব কাজ বাজ সেরে ঠেরে এখন যাব ছাদের দিকে। তার আগে তোমাদের এক ঝলক সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর আমি এখন কটা পাটিসাপটা ভেজেছি, আর এটার মধ্যে পুর করেছিলাম তাই কড়াইটা ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে হচ্ছে গোলা, এটা হচ্ছে সাজের পিঠা ভাজবো, সেই জন্য গোলাটাকে গুলে নিয়ে একবারে ছাদে যাব পরে দিদি আসলে, কারণ আজকে পিকনিক হবে। আর এই দেখো পিঠা কটা ভেজেছি, এখানে 12টা মতন পাটিসাপটা হয়েছে আর এতটা পুর আছে। আজকে এই ফার্স্ট টাইম আমি সাজের পিঠার মধ্যে এই পুরগুলো ভরে দেবো। যখন সাজের পিঠা ভাজবো তখন একটু একটু গোল্লা করে ওর মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক ভেজেওছি ওইভাবে। আর এই যেখানে মালপোয়া ভেজেছি 15টা মতো, আর পাটিসাপটা তো দেখালামই, আর সাজের পিঠা দুধে ভিজিয়ে করব। সবটাই করা আমার দিদার জন্য, আমার দিদা এসের জন্যই আমি করেছি। তো যাই হোক চলো ছাদের দিকে যাই। এই যে আমার দুষ্টা, চলো দুষ্টা সব সরিয়ে নামিয়েছে দেখো। হ্যাঁ আমার নেই, আর আমাকে দেখবে। এই দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে এখন ওপরে জ্বালাম। চ এই দেখো এই চেয়ারগুলো এনেছি, এই যে টেবিলটা আছে। দাঁড়া দরজাটা বন্ধ করি। হ্যাঁ চ দেখবি না। না হ্যাঁ দেখিয়েছি তো, তুমি কত খেলনা এনেছো। চলো না যাই হোক ওপরে চলে এসেছি। আমি মেয়েকে বললাম এখানে একটু পাউটা মুছে নে, আর গান চালাবো। গান চালিয়ে আমি আর আমার মেয়ে সেই নাচ নাচবো, কারণ আজকে পিকনিক হবে। আর এই পিকনিকের জন্যই এই চেয়ার টেবিলটা কেনা। এই যে ওপরে এক পিস চেয়ার তুলেছে আমার বর, আর নিচে এক পিস আছে। এই চেয়ারগুলোর প্রচুর দাম, ওর জন্য বেশি আর কিনিনি, দুটো কিনেছি। পরে আর দুটো অন্যরকম স্টাইলের কিনবো। আর এই যে ঝাড় ঠাড় দিয়ে ছাদ ফাদ পুরো পরিষ্কার, বিছানা পাটি সব কিছু তো ঠিকঠাক করা হয়েছে। এখানে কম্বলটা নিয়ে আসলাম আর কি, ব্ল্যাঙ্কেটটা, যদি শীত ফিত লাগে গায়ে দেওয়ার জন্য। তো ওই যে জানলা ফালনাগুলো এখন সব খুলে দিচ্ছি। এখন সেই কদমে যে নাচ হচ্ছে দেখো, গান চালিয়ে আমি আর আমার মেয়ে নাচছি। এই যে এখন একটু শুয়ে পড়েছি, সেই গান বাজছে, ওই জন্য তোমার মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট চলে আসবে তাই। তো দেখো সব পরিষ্কার করে একটু শুয়েছি, কারণ ক্লান্ত, একটু ঘুমিয়ে নিই দুপুরবেলা। ঘুমাবো তো না, এমনি জাস্ট শোয়া। দিদিকে ফোন করলাম, দিদিও চলে এসেছিলো বিকেলবেলা করে। দিদাও এসেছিলো জানো তো, দিদার হাঁপানি উঠেছে, দিদা বাড়ি চলে গেছে, মাও বাড়ি চলে গেছে, শরীর খারাপ তাই। আর এইদিকে দেখো উনান জ্বালিয়ে দিয়েছি, এখন রাত্রি হয়ে গেছে। এই যে কি সুন্দর ধরছিলই না। এটা হচ্ছে কেরাসিন মেরাসিন ছাড়া, শুধু জ্বালিয়েছি চিন কাগজ দিয়ে প্লাস্টিকের। এই যে পিঠাও ভাজছি, খুব সুন্দর পিঠা উঠেছে। আর ওই মাঝখানে দেখছো লাল লাল, ওটা হচ্ছে পুর। আজকে খাসির মাংস আর হচ্ছে পিঠা এই করলাম, আর গরম গরম ভাত। এই হবে পিকনিকে। এই যে আমাদের চেয়ার টেবিল পাতা হয়ে গেছে, মাম্মাম ঘুরু ঘুরু করছে। আর এই দেখো এখানে হচ্ছে মাংস কষানো হচ্ছে, মানে আলু দিয়ে মশলা দিয়ে সব দিয়ে কষাচ্ছি, এরপরে মাংস দেবো। আর নতুন আলু কি বলো তো, যতই রান্না করা হোক না কেন একটু শক্ত শক্ত লাগে, ওই জন্য মাংস দেওয়ার আগে আমি আজকে আলুগুলো দিয়ে নিয়েছি। আর সত্যি নতুন আলু না তোমরাও আগে দিয়ে দেবে, মাংস কষানোর আগেই আলু দিয়ে আগে কষাবে। আর এইদিকে দেখো পিঠেগুলো এই যে আমার হয়ে গেছে দুধে ভিজানো, সেটাই দেখাচ্ছি। তাহলে কী হয় বলো তো, আলুগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়, সত্যি খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর কাঠের জালে না ব্যাপক হয়েও ছিল মাংসের তরকারিটা, দারুণ হয়েছিল। খাসিটা একদম পারফেক্ট সেদ্ধও হয়েছিল। তো যাই হোক আমরা কষানোও খেয়েছি, আবার ভাত দিয়েও খেয়েছি, ব্যাপক হয়েছে মাংস ভাত। ও গরম গরম শীতকালে জমে গেছে একদম। এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আমরা কয়েকজন মিলে পিকনিক করেছি। তো যাই হোক এই যে আমাকেও একটু এক ঝলক দেখিয়ে দিলাম, কাঠের জালে জাল দিচ্ছি আর এই করছি। তো যাই হোক আর কিছু খাওয়া দাওয়া দেখাবো না, একদম পরের দিন সকালবেলা বাসন মাজতে চলে এসেছি। দেখো আমি সকাল তো না দুপুরবেলা এসেছি, দুপুর বলতে তখন 12টা বাজে। এই যে তিরপলটা টানানো, এটাও আমি টানিয়েছি একা একা, সবই আমি আমার পিঠাটা তুলেছি, আমি তোকে দেখাবো তুলে। সব কাজ আমি একাই করেছি সেটাই বলছিলাম। আর আমার মেয়ে আর দিদি রসুন ছাড়াচ্ছিল, আমার মেয়ে বলছিল ও মা দেখাও আমি যে রসুন ছাড়াচ্ছি মাসি মিলে, সেটা বলো, সেটা প্রথমেই বলছিল। আমি বললাম দেখিয়েছি তোদের, চিন্তা করিস না। আর এইদিকে দেখো সব বাসনগুলো মেজে নিচ্ছি।
তো মেজে ঘষে সব উবুর করে রাখবো। আর এই ননস্টিকের কড়াইটার মধ্যে না রান্না করে কাঠের জালে খুব শান্তি পাই, কারণ কালিগুলো না খুব সহজেই উঠে যায়। আর সিলভারের কড়াইয়ের মধ্যে কালি করলে না উঠাতে খুব কষ্ট হয় গো। তো যাই হোক, কথা বলতে বলতে বাসন টাসন মাজা হয়ে গেল, হাত ফাত ধুয়ে নিলাম। এবার এই টেবিলের মধ্যেই বাসনপত্রগুলো উবুর করে দেবো। বিকেলের দিকে এসে সব বাসন আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর তিরপলটাও কিন্তু আমি সুন্দর করে সেট করে ফেলেছি, কিন্তু দেখেছো। আর মেয়েকে একটা পিঠা দিয়েছি, মেয়েটা পিঠাটা খেয়ে এখনও কমপ্লিট করতেই পারলো না। আর এই টেবিলটা না কোনো ঝামেলা নেই, জানো তো, পায়া ফায়া সেট করতে হয় না, এগুলো সেট করাই থাকে, শুধু জাস্ট দুদিকে মাথা ধরে খুলে দাও, হয়ে গেল। তো চলো, এই যে মেয়ের পিঠাটা দেখো, দেখেছো। আমি কিন্তু পুরো ছাদটাকে ভালো করে ধুয়েছি, কারণ এঁঠো কাটা ছিল ছাদের মধ্যে, ওগুলো আর তোমাদেরকে দেখাইনি। তারপর বাসন মেজেছি, উনুনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে পুছে রেখেছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, লাভ ইউ অল।